আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। আজকে ক্যালকুলাস 2 চ্যাপ্টার 2 এ এর এক্সাম্পল 14 নাম্বারটা করার চেষ্টা করব। তো আমাদের এখানে প্রদত্ত রেখা x⁴ প্লাস y⁴ ইকুয়াল a⁴ এখান থেকে লেখা যায়, আমরা যদি এই a⁴ কে বাম পাশে নিয়ে আসি সমান চিহ্নে, তাহলে এটা মাইনাস হবে। তাহলে লেখা যায় x⁴ প্লাস y⁴ মাইনাস a⁴ ইকুয়াল 0। এটাকে আমরা 1 নং সমীকরণ দেব। এখন এই 1 নং সমীকরণকে আমরা মনে করি f অফ x, y ইকুয়াল এইটুক 1 নং সমীকরণ এইটুক। তাহলে এই সমীকরণ থেকে অর্থাৎ এইটুক থেকে আমরা একবার x এর সাপেক্ষে অন্তরীকরণ করব, আবার y এর সাপেক্ষে অন্তরীকরণ করব। তাহলে এইখানে যদি আমরা এই সমীকরণকে যদি আমরা x এর সাপেক্ষে অন্তরীকরণ করি, তাহলে f অফ x ইকুয়াল আমরা পাবো, আমরা জানি x⁴n ইকুয়াল n x n-1। এটা অন্তরীকরণের সূত্র থেকে আমরা এই সূত্রটা জানি যে x এর উপর পাওয়ার যদি n থাকে, সেই nটার সামনে আসে এবং এই পাওয়ার থেকে 1 কম হয়। তাহলে এখানে যদি আমাদের x এর পরিবর্তে 5 থাকতো, তাহলে আমরা লিখতে পারতাম 5x⁵ অর্থাৎ 5x⁴। তাহলে আমাদের এখানে আছে, আমরা যদি এই সমীকরণকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করি, তাহলে আমাদের এখানে x আছে, এইখানে এটা y, এটা a। তাহলে আমরা শুধু এই রাশিটাকে আমরা অন্তরীকরণ করতে পারবো। এখন আমরা যদি এই রাশিকে অন্তরীকরণ করি, তাহলে পাবো আমরা x⁴, এটা যদি আমরা অন্তরীকরণ করি, তাহলে আমরা পাবো 2/3x। এই সূত্র অনুযায়ী ভাঙালে আমরা পাবো 2/3 - 1, অর্থাৎ n এর জায়গায় আছে আমাদের 2/3, আমরা n এর জায়গায় 2/3 দিয়েছি। এখন যদি আমরা এটা হিসাব করি, তাহলে আমরা এখানে পাবো 2/3x। এখানে যদি আমরা লসাগু করি, লসাগু 3, এই পাশে 2, এইখানে থাকতেছে আমাদের 3। তার মানে আমরা পাচ্ছি এখানে 2/3x টু দি পাওয়ার, আমাদের 3 থেকে 2 গেলে 1 থাকে, তাহলে -1/3 পাচ্ছি। তাহলে আমরা এইটা লিখবো এখানে। তো আমরা যদি এটা এই সমীকরণকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করি, তাহলে আমরা পাবো f অফ x ইকুয়াল পাবো 2/3x টু দি পাওয়ার -1/3। অর্থাৎ আমরা এইখানে যেটা পাইলাম, এইখানে যেটা পাইলাম সেটাই আমরা বসিয়েছি। এখন আমরা আবার এই সমীকরণকে অর্থাৎ এই রাশিটাকে আবারও x এর সাপেক্ষে অন্তরীকরণ করব। তাহলে এটাকে যদি আমরা আবারও x এর সাপেক্ষে অন্তরীকরণ করি, তাহলে আমাদের এই পাওয়ারটা এইটার সাথে গুণ হবে। তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, আর এই 2 আর 1 গুণ হলে 2 অক্ষে 2, আর এই 3 আর 3 গুণ হলে 3 3 9। আর এখানে আমাদের এইটা থেকে 1 বিয়োগ হবে। এটা থেকে যদি আমরা 1 বিয়োগ করে ক্যালকুলেট করি, তাহলে আমাদের পাবো -4/3। তাহলে আমরা এই সমীকরণকে প্রথমে x এর সাপেক্ষে অন্তরীকরণ করেছি, আবার এই সমীকরণটাকে আবারও x এর সাপেক্ষে অন্তরীকরণ করেছি, অর্থাৎ f(x, f)XX। এখন এই সমীকরণকে আমরা আবার y এর সাপেক্ষে যদি অন্তরীকরণ করি, এইখানে কোনো জায়গায় y নাই, তাহলে এইটা f অফ xy ইকুয়াল হবে 0। আবার এই সমীকরণকে আমরা y এর সাপেক্ষে অন্তরীকরণ করব। একবার x এর সাপেক্ষে করেছি, এখন y এর সাপেক্ষে করব। তাহলে এইটা x, এখানে y নাই, তাহলে এইটা বাদ যাবে, এটা 0, এইটাও 0 হবে। এইটা আমরা অন্তরীকরণ করতে পারবো। তাহলে এইটাকে যদি আমরা অন্তরীকরণ করি, তাহলে আমরা পাবো 3/2y টু দি পাওয়ার 1 - 1/3, অর্থাৎ এইটার মতো এইটাও পাবো। এখানে x ছিল, এখানে y, এটা x এর সাপেক্ষে করেছি, এটা y এর সাপেক্ষে। আবার এইটাকে যদি আমরা আবার y এর সাপেক্ষে অন্তরীকরণ করি, তাহলে আমরা পাবো এইটা, এই যে হুবাহু এইটার মতোই এইটা। এখন আমরা জানি বক্রতার ব্যাসার্ধের সূত্র, যে বক্রতার ব্যাসার্ধ রো ইকুয়াল আমরা জানি f অফ x² প্লাস f অফ y², তার উপর অর্থাৎ হোল পাওয়ার 3/2 ডিভাইডেড বাই f অফ xx ইন্টু f অফ y² মাইনাস 2f অফ x 2f অফ y ইন্টু 2f অফ xy প্লাস f yy ইন্টু f অফ x², তার উপরে মডুলাস। তো এখন যদি আমরা মান বসাই, এখানে f অফ x² এর মান বসাবো। এখানে আমরা f অফ x এর মান পেয়েছি, f অফ x এর মান পেয়েছি এইটা, এখানে আমরা মান বসাবো, এর উপর ছিল স্কয়ার, তাহলে এইটার উপর স্কয়ার। আবার f অফ y এর মান পেয়েছি, আমরা f অফ y এর মান পেয়েছি এই যে এইটা, এর উপর ছিল স্কয়ার, এই যে আমরা এটা দিয়ে তার উপর স্কয়ার দিছি। এটার উপর ব্র্যাকেট ছিল, যে ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই যে পাওয়ারটা দিয়ে দিছি। এখন f অফ x এর মান আমরা পেয়েছি, f অফ x এর মান পেয়েছি এই যে এইখানে, এইটা f অফ x এর মান এইটা মাইনাস 2/9 x টু দি পাওয়ার -4/3 এইটা দিয়েছি, এবং এই যে f অফ y² এর মান আমরা পেয়েছি, এই যে f অফ y² এর মান কিন্তু এটা বসিয়েছি, তাহলে এটা এখানে আমরা বসিয়ে দিলাম মাইনাস। এইখানে যেহেতু f অফ x, এই যে f অফ xy এর মান, এই যে এর মান 0,
তাহলে পুরো রাশির মান কি হবে? 0 হবে। এই জন্য আমরা সরাসরি 0 বসিয়েছি। প্লাস এই যে এই সূত্রের প্লাস, আবার এফ অফ ওয়াই এর মান হবে এই যে এইটুক, এর সাথে গুণ হবে এফ অফ এক্স স্কোয়ার। এফ অফ এক্স স্কোয়ারের মান হলো এইটা, যেটা আমরা এখানে পেয়েছি, এটা আমরা বসিয়ে দিয়েছি। এখন যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমরা পাই যে এইখানে এটার উপর যেহেতু স্কোয়ার আছে পুরোটার উপর, তাহলে 2 দুগুণা 4, 3 3 9, আর এইখানে এক্স, এইখানে এই টুটা কিন্তু এরকম হয়। আমরা যদি এইটা হিসাব করি, এক্স মাইনাস 1/3 তার উপর স্কোয়ার, অর্থাৎ স্কোয়ার মানে এইখানে গুণ হয়, তাহলে এই টু কিন্তু এর সাথে গুণ হবে। তাহলে আমরা এই রাশিটা পাবো এক্স মাইনাস 2/3। তাহলে আমরা পাচ্ছি এক্স মাইনাস 2/3। তাহলে এই যে এখানে লিখে দিয়েছি, এইটার উপর যদি আমরা স্কোয়ার বসাই তাহলে আমরা পাবো এক্স টু দি পাওয়ার মাইনাস 2/3 প্লাস সেম কাহিনী, এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা এটা পাবো, তার উপর পাওয়ার আমাদের 3/2। আর এখন এইটাকে যদি আমরা আবার যদি গুণ করে দিই, এই যে এইটাকে যেরকম গুণ করলাম স্কোয়ার দিয়ে, তাহলে এইটাকে যদি আমরা স্কোয়ার বসাই দিই তাহলে আমাদের ক্যালকুলেট করলে এটা পাবো। সেম এখানে মাইনাস, এখানে আসলো আমাদের এই যে প্লাস আর এই মাইনাস, প্লাসে মানে যে মাইনাস, এইটা যা ছিল তাই, এইখানে শুধু আমরা স্কোয়ারটা ভাঙাই দিছি। তাহলে আমরা এইখান থেকে আমরা 4/9 কমন নিতে পারি। এখানে আমরা 4/9 কমন নিয়েছি। আর এইখানে আমাদের কি থাকতেছে, এখন এইখানে আমাদের যেহেতু মাইনাস, আমরা এটা লিখতে পারি যে m মাইনাস 2 অর্থাৎ m ইনভার্স 2 ইকুয়াল আমরা লিখতে পারি 1/m স্কোয়ার, এটা আমরা লিখতে পারি। তাহলে আমাদের এইখানে যদি এটা হয়, আমাদের যে রাশিটা দেওয়া আছে সেটা হচ্ছে x টু দি পাওয়ার মাইনাস 2/3। তাহলে আমরা এটার সময় লিখতে পারি 1/x টু দি পাওয়ার 2/3, অর্থাৎ এইটা যা আছে ইনভার্সের জন্য আমরা একটা 1 দিয়ে ভাগ দিব, তাহলে 1 দিয়ে ভাগ দিয়েছি, এটা 1 দিয়ে ভাগ। তাহলে আমরা এইটা এইখানে লিখবো যে যেহেতু আমাদের x টু দি পাওয়ার ইনভার্স 2/3 ছিল, তাহলে আমরা এখানে লিখতে পারি যে 1/x টু দি পাওয়ার 2/3। সেম এইখানেও সেম, এই রাশিতেও সেম, এই যে এখানেও সেম, আমরা 1টাকে উপরে তুলে দিব, নিচে ইয়াটা লিখব। আর আমাদের এখানে পাওয়ার ছিল 3/2। আর আমাদের নিচে যদি আমরা এখন এইখানে যদি গুণ করি, আমরা গুণ করলে পাবো 4 2 দুগুণা 4, 4 দুগুণা 8 পাবো, আর 9 নং 81 পাবো। তাহলে আমরা এখানে পাবো 8/81, যেহেতু মাইনাস ছিল এখানে আমরা মাইনাস নিয়েছি, যে -81। আবার এইখানে যদি আমরা গুণ করি 4 দুগুণা 8, 9 নং 81, তাহলে আমরা এইখানে 8/81 পাচ্ছি -8/81, এইখানেও পাচ্ছি আমরা -8/81। তাহলে আমরা এখানে কমন নিব -1/81। এখন কমন নিলে এইখানে আমাদের থাকতেছে, এইটাকে যদি আমরা ভাঙাই আবার সেম, মাইনাসের জন্য একটা 1 দিয়ে ভাগ দিব, আবার এইটা মাইনাসের জন্য যেখানে মাইনাস আছে সেখানে আমরা 1 দিয়ে যদি ভাগ দিই তাহলে আমরা এখানে পাই 1 ভাগ, এখানে আমরা পাই তাহলে 1 ভাগ x টু দি পাওয়ার 4/3 ইন্টু 1 ভাগ y টু দি পাওয়ার 3, এই যে এখানে 1 ভাগ y টু দি পাওয়ার 3। আবার যদি আমরা এখানে, যেহেতু আমরা এইখানে মাইনাস কমন নিয়েছি, তাহলে এই মাইনাসটা এখানে চলে আসছে, অর্থাৎ এইখানে চলে আসছে, তাহলে এইটা হবে কি, এইটা হবে প্লাস। তাহলে প্লাস হলে এখানে আমরা পাবো y টু দি পাওয়ার 1 ভাগ 4/3 ইন্টু এক্স টু দি পাওয়ার 3/2। আশা করি একটু বুঝতে পারছেন। তো এইখানে আমাদের মডুলাস ছিল আছে। তো আমরা পরের লাইনে যদি যাই, তাহলে এই যে এইখানে যে আমাদের 2/3 আছে, 9 আছে, 4/9, এই 4/9কে আমরা ভাঙাবো, ভাঙিয়ে আমরা যদি লিখি 2/3 তার উপর যদি স্কোয়ার দিই তাহলে কিন্তু আমরা এটা পাই। এখন এই স্কোয়ার আর এই 2 অর্থাৎ পাওয়ারের 2, এই পাওয়ারের 2 কিন্তু কাটা যায়, আমাদের এখানে থাকে 3। আর এইখানে আমরা যদি লসাগু করি তাহলে আমাদের লসাগু হবে x টু দি পাওয়ার 2/3 ইন্টু y টু দি পাওয়ার 2/3। তো আমরা লসাগু যদি করি তাহলে এখানে পাবো আমরা, এই যে 1 এর জায়গায় পাবো আমরা y টু দি পাওয়ার 2/3 প্লাস এখানে পাবো x টু দি পাওয়ার 2/3, তার উপর পাওয়ার ছিল 3/2। আর নিচে আমরা এখানে তো এটা কমন নিয়েছি, এখন এইখানে আমরা আবার লসাগু করব, এইখানে যেটা বড় সেইটা লসাগু হবে, তাহলে এইটা বড় আর এইখানে বড় এইটা, তাহলে এখানে পাইতেছি আমরা লসাগু x টু দি পাওয়ার 4/3 ইন্টু এইখানে পাচ্ছি আমরা y টু দি পাওয়ার 4/3। এখন আমরা যদি এই লসাগুকে এইটা দ্বারা ভাগ করি তাহলে আমরা এখানে এটাকে এইটা দ্বারা ভাগ করলে এখানে আমরা পাবো, এটা তো কাটা যাবে, এখানে পাবো y টু দি পাওয়ার 2/3, তাহলে আমরা এটা y টু দি পাওয়ার 2/3। আর এইখানেও সেম, এইটাকে দিয়ে যদি আমরা, অর্থাৎ এইটাকে যদি আমরা এটা দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো x টু দি পাওয়ার 2/3। মডুলাস ছিল আছে। এখন আমরা
আমাদের এটা কাটা গেল। এইখানে যদি আমরা গুণ করে দিই তাহলে হয় 2 এর উপর কিউব বসালে হবে 8 আর 3 এর উপর কিউব বসালে হবে 27 ইন্টু এইখানে এইটুকের মান আমাদের দেওয়া ছিল, প্রশ্নে আমাদের দেওয়া ছিল যে এইটুকের মান x⁻3/2 প্লাস y⁻2/3 ইকুয়াল হলো আমাদের a⁻2/3। তাহলে আমরা এখানে মান বসাই দিলাম যে এইটুকের মান হলো a⁻2/3, তার উপর আমাদের পাওয়ার ছিল, আর এইখানে যা আছে যে এইটা যা আছে তাই আছে, অর্থাৎ এই রাশি আমরা লিখতেছি। তো তো এই এইটার মান হলো এইটা, এটা যা আছে তাই, আর এইটা আমরা ক্যালকুলেট করে দিছি। আচ্ছা, এই ভাগ তুলে দিয়ে আমরা গুণ দিছি, গুণ দিলে আমরা জানি নিচেরটা উপরে যায়, উপরেটা নিচে, তাহলে 81 যাবে উপরে, এইটা আসবে নিচে। আবারও আমরা এটা যেহেতু গুণ দিছি তাহলে আমাদের এইটা যাবে উপরে, এইটা আসবে নিচে। তাহলে এই যে x⁻4/3 ইন্টু y⁻4/3 গেছে উপরে, এবং এই যে এইটুকের সমান আমরা পেয়েছি a⁻2/3। এখন আমরা এইখানে আমরা এইটার 8 যদি কাটি এবং এই 81কে যদি 27 দিয়ে ভাগ দিই তাহলে এখানে থাকে আমাদের 3, আর আমাদের এইখানে যা আছে তাই, এখানে এটা আছে, এটা গেল উপরে, আর এইটুক সমান আমরা ধরলাম a⁻2/3, এটা আসলে নিচে। এখন আমাদের এখানে থাকতেছে -3, তাহলে -3টা আগে নিলাম, আর এইখানে আমরা যদি 3 আর 2 গুণ করি তাহলে 3 দুগুণা 6, 3 দুগুণা 6, আবার 3 আর 2 গুণ করি 3 দুগুণা 6, 6 6 কাটলে 1 থাকে, তার মানে এখানে এর পাওয়ার থাকতেছে 1। আবার এইখানে আমাদের থাকতেছে এইটা x⁻4/3, আবার এইখানে থাকতেছে y⁻4/3। আবার এইখানে যদি আমরা এইটাকে যদি ভাঙাই, অর্থাৎ x⁻2/3 এর উপর যদি আমরা আবার পাওয়ার 3/2 দিই তাহলে সেম এইটা আমাদের 6/6 আসবে, অর্থাৎ কাটাকাটি করলে 1 আসবে, অর্থাৎ x এর পাওয়ার 1, y এর পাওয়ার 1, এখানে যা আছে তাই। এখন এই লাইনে আমরা -3, এখানে a লগ এবং সূচকের নিয়ম অনুযায়ী যদি a কমন নেই তাহলে আমাদের এইখানে পাওয়ার ছিল 1, আর এইখানে যেহেতু এটা ভাগের জন্য মাইনাস, এর পাওয়ার হচ্ছে 2/3। আবার এইখানে x যদি আমরা কমন নেই তাহলে এখানে x কমন নিলে x এর পাওয়ার আছে 4/3, ভাগের জন্য একটা বিয়োগ, এখানে পাওয়ার আছে 1, এখানে 1। সেম এখানে যদি আমরা y কমন নেই তাহলে এখানে y এর পাওয়ার 4/3, ভাগের জন্য বিয়োগ, যেহেতু x এর উপর কিছু নাই মানে 1 আছে তাহলে 1। এখন আমরা যদি 1 এইটুকু যদি লসাগু করি তাহলে আসবে আমাদের 1/3, এটা যদি লসাগু করি তাহলে x এর পাওয়ার আসবে 1/3, এবং y এর এইটুকু যদি লসাগু করি তাহলে y এর পাওয়ার আসবে 1/3। এইখানে আমরা এই পাওয়ারগুলোকে, যেহেতু পাওয়ারগুলো সবগুলাই এক, তাহলে পরের লাইন আমরা এই পাওয়ারগুলোকে উপরে তুলে দিতে পারি, তাহলে লিখতে পারি -3axy পাওয়ার 1/3। এটা এই যে চলকটাকে মডুলাসের মধ্যে রাখবো। তো এইটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর।